এ জমিনের মধ্যে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন উলামায়ে আহলে হকের মুরব্বীরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এক এক করে যখন পৃথিবীর থেকে তারা বিদায় জানালেন, ময়দান ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। নাস্তিকরা খোলা ময়দানে গোল দেওয়ার চেষ্টা করতে গিয়ে অপচেষ্টায় যখন লিপ্ত হলো, দেখলো যে না, শেখুল হাদিস নাই, মুফতি আমিনী নাই, বাইতুল মুকাররমের খতিব চরমনের হযরত নাই। কিন্তু এরপরও তারা দেখতেছে দেশের আনাচে কানাচে তাদের রুহানি সন্তানদের অভাব নাই। এসে পড়ল মুরব্বী হাটহাজারীর হযরত, আল্লাহ পাক এমন সর্বোচ্চ ইজ্জতের মাকামে আল্লাহ তাকে বসিয়েছিলেন। মুসলমানের জীবনের চোখের পানির এক দাবি, স্বাধীনভাবে মুসলমান এই মুরব্বীর ছায়া তলে চলেছিল। তিনি ইন্তেকালের পরে অনেকে মনে হচ্ছিল খুশি খুশি ভাব, কিন্তু আমি বলতে চাই হাটহাজারীর হযরত সহ সব যদি আল্লাহ নিয়ে নেন, এরপরও নাস্তিকদের খুশি হওয়ার কিছু নাই, ইসলামের দুশমনের খুশি হওয়ার কোনো কারণ নাই। দিন হেফাজত আল্লাহ করবেন, আল্লাহ কুদরতি ভাবে করবেন, ফিরিস্তা দিয়ে করবেন। কোন বেঈমানের ক্ষমতা নাই ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি নাই, চরমনার পীর সাহেব মরহুম হযরত নাই, তার ঘরে কি হুঙ্কার দেনেওয়ালা কেউ নাই? বলেন, তার রুহানি সন্তান নাই? বাগের হুঙ্কার দিচ্ছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। শেখুল হাদিসের ঘরেও কি নাই? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যাদের হুঙ্কারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে। কিন্তু আমি সতর্কতার সাথে বলছি, আমরা যত বক্তব্য দেই, কথা বলি, আমরা এই দেশ মুসলিম দেশ, এই দেশ মুসলমানের দেশ, কিন্তু আমরা অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু এদের উপরে আক্রমণমূলক কোনো কথা কখনো আমরা বলার চেষ্টা করি না। বলেন কেউ দাঁড়িয়ে আমরা হিন্দুদেরকে আক্রমণমূলক কিছু বলি? খ্রিস্টানদেরকে বলি? ইহুদিদেরকে বলি? আমাদের বাংলাদেশে বৌদ্ধ ধর্মের যারা আছেন বলি? বলি না। হিন্দুরা তাদের দিব্যি আরামে পূজা পালন করতেছেন, মুসলমান গিয়ে কি মাইক বন্ধ করে দিয়েছেন? মুসলমান কি আন্দোলন করেছেন পূজা চলবে না, মন্দির ভেঙ্গে দাও বলেছেন? কিন্তু আজ এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে যে আজ হিন্দু বৌদ্ধ এরা একত্রিত হয়ে চরমনাইয়ের বিরুদ্ধে আর হেফাজতের নামের বিরুদ্ধে অশালীন কথা যেগুলো মুখে উচ্চারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এ সমস্ত স্লোগান দিয়ে ময়দানে তারা চিৎকার করে জুতা হাতে নিয়ে স্লোগান দেয়। আমি বলবো এই সচেতন মুসলমানদেরকে, যারা দেশের দায়িত্বে আছেন, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা শান্তিপ্রিয় আদর্শ রসুলের উম্মত। কিন্তু আমাদের শরীরের উপরে কেউ যদি আঘাত করে, আমরা এটা কখনোই চুপচাপ মেনে নিতে পারবো না। সময় থাকতে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সময় থাকতে কন্ট্রোল করার চেষ্টা করুন।
না হয় জাতি ভালো করে জানে, বাংলাদেশের মাটি পর্যন্ত জানে মুসলমানের পাওয়ার কেমন। আমরা উগ্রতা পছন্দ করি না, রক্তাক্ত পছন্দ করি না, আমরা জুলুম অত্যাচার করাটাকে পছন্দ করি না, কাউকে গালি দেওয়াও পছন্দ করি না। কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন কিন্তু আমরা পেছনে তাকাবো না, সামনে এগিয়ে যাব। কই হেফাজত তো হিন্দুদের বিরুদ্ধে বলেনি, চরমনাই তো হিন্দুদেরকে গালি দেয়নি, দাওয়াত ও তাবলীগওয়ালারা তাদেরকে অশালীন কোনো কথা বলেনি। কি হয়েছে আজ? কেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে জুতা হাতে নিয়ে অশালীন কথায়, উগ্রতা, যেখানে পাও ধরে ধরে জবাই কর? তাহলে সরকারকে বলবো আপনি চিনে রাখুন সন্ত্রাসী কারা। মুসলমান উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী নয়। মুসলমানকে যারা অপবাদ দেয় তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গিবাদী, তারাই উগ্রবাদী। পাশাপাশি আর একটা কথা আমি না বললেই নয়, আমাদের আহলে হক মুসলমান উম্মত যারা হকের ঝান্ডা নিয়ে দিব্যি আরামে উঁচু কণ্ঠে কথা বলেন, আপনারাও ছোটখাটো বিভেদ ভুলে উম্মতের একতাবদ্ধতার প্রয়াস যথেষ্ট পরিমাণ সামনে চালু রাখেন। ভেদাভেদ ভুলে এক ময়দানে আসেন। না হয় একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতিকে দলে দলে বিভক্ত করা, এটাই একটা মূল ফর্মুলা একটা জাতিকে ধ্বংসের জন্য। আজ আমরা মুসলমান এত দুর্বল কেন? কেন এত দুর্বল? গুটি কয়েক বেঈমানের সামনে কেন আমরা চুপ? এর একমাত্র কারণ আমাদের ভেতরগত অনৈক্য, এজন্য বড় দায়ী। আর ঐক্যের স্লোগান চাপার জোরে দিলে হবে না, অন্তরের ঐক্য আগে হতে হবে। মনের মধ্যে হিংস্র যদি থাকে, আক্রমণাত্মক ভাব থাকে, তাহলে কোনোদিন সফলতা বয়ে আনবে না। বাংলাদেশের মুসলিম আহলে হক উম্মতদেরকে বলতে চাই, এই ঐক্য ঐক্য স্লোগান দিয়া আজকে ঐক্য হওয়া যেই সময়ের দাবি, এই দাবি পূরণ কেন হয় না? এর মধ্যে যত কারণ আছে, উলামায়ে আহলে হক এক প্ল্যাটফর্মে না আসার জন্য যত কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ আমি মনে করি গজবের ফেসবুকে উম্মতেরা লেখালেখি করার কারণে আলেমদের মাঝে অনৈক্য বিরাজ করতেছে।